পেস্তা বাদামের খোলাগুলো বা পিস্তাশিও শেলকে ফেলে না দিয়ে সেটা থেকেই কিন্তু খুব সুন্দর একটা ওয়াল ডেকর তৈরি করা যায়। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে পেস্তা বাদামের খোলাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর তার উপরে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কালার করে নিয়ে সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে আমি একটা পেন্সিল স্কেচ বানিয়ে নিয়েছি, একটা গাছের বা একটা ট্রি। আপনারা কিন্তু চাইলে অন্য কোনো ডিজাইনও বানাতে পারেন। আর যে জিনিসটা আমি এখানে ওয়ালের উপরে ডাইরেক্ট করে দেখাচ্ছি, আপনারা চাইলে সেটাকে যে কোনো ক্যানভাসের উপরে বা শক্ত কার্ডবোর্ডের উপর করে সেটাকেও কিন্তু হ্যাং করতে পারেন। এখানে আমি অ্যাক্রিলিক ব্ল্যাক কালার দিয়ে গাছটার একটা জাস্ট আউটলাইন মতো দিয়ে নিচ্ছি। এখানে আমি ব্ল্যাক ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ব্রাউন কালারও ইউজ করতে পারেন। এখানে যেহেতু আমি পিস্তাশিও শেলের কাজগুলোকে বেশি প্রমিনেন্ট করতে চাইছি, এই জন্য আমি গাছটাকে খুব সিম্পল রেখেছি। এখানে আমি দেয়ালের বা ওয়ালের একটা ছোট অংশই চুজ করেছি, এই জন্য পেন্টিংটাকে আমি আমার হিসাব মতো করছি। আপনারা আপনাদের ওয়ালের সাইজ অনুযায়ী কিন্তু পেন্টিংটা ছোট বড় করে নিতে পারেন। আমার পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার যে পিস্তাশিও শেল বা পেস্তা বাদামের খোলাগুলোকে আমি কালার করে রেখেছিলাম সেগুলোকে হট গ্লুর সাহায্যে খুব ভালো করে এই ডালগুলোতে বসিয়ে দেবো। এটা অনেকটা দেখতে এরকম লাগবে যে অনেক পাখি একটা গাছের ওপর বসে আছে। আমি এখানে অ্যারেঞ্জমেন্টটা আমার মতো করে করছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারেন। আপনাদের কাছে যদি হট গ্লু না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু থিক ফেভিকল বা যে কোনো স্ট্রং গ্লু ইউজ করে দেখতে পারেন। তবে হট গ্লুর ক্ষেত্রে কি হয়, এটা খুব সহজে স্টিক হয়ে যায় আর কাজটাও একটু তাড়াতাড়ি হয়। সবকটা শেল ভালো করে স্টিক করে নেওয়ার পরে এখানে আমি একটা ব্ল্যাক কালারের 3D কোন নিয়ে নিয়েছি, আর এটার সাহায্যে আমি পাখিগুলোর বিক বা ঠোঁট একটু ড্র করে নিচ্ছি। আর যে সমস্ত শেলগুলো একটু লাইট কালারের আছে সেখানে আমি ব্ল্যাক কালারের সাহায্যে চোখটাও ড্র করে নিচ্ছি। আর যেগুলো ডিপ কালার রয়েছে তার উপরে তো ব্ল্যাক কালার যাবে না, সেক্ষেত্রে আমি পরে হোয়াইট কালার দিয়ে সেগুলো চোখগুলোকে বানিয়ে নেব। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই ধরনের ইজি আর্ট এন্ড ক্রাফট ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোকেও একটু দেখতে পারেন। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।